এই সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যারা এই সংগঠনের 151 সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হতে পেরেছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন এবং আমাদের সকলকে পদায়িত করেছেন। এই জন্য জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমরা সকলকে এই কমিটিতে জায়গা দিতে পারিনি। 151 জনের বাহিরেও আরো অনেকেই পদ প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনারা জানেন কমিটির কলেবর ছোট হবার কারণে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আসার মতো যোগ্যতা রাখেন, কিন্তু আমরা সকলকে 151 মধ্যে আনতে পারি নাই। এই জন্য দুঃখ প্রকাশ করছি যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের কাছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটু কথা বলতে চাই। অনেকে হয়তো খারাপ অবস্থায় রয়েছে, আমরা তাদেরকে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিব, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সচ্ছল জীবনযাপন করতে পারে। 5ই আগস্টের পরে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতৃবৃন্দর নামে অভিযোগ এসেছিল, আমরা অভিযোগ পেতে কোথাও শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও সাংবাদিক সম্মেলন করে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি গ্রেপ্তারের জন্য। যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল তারা যে আমাদের খুব দূরের ছিলেন তা নয়, তারাও কিন্তু আমাদের আপনজন ছিলেন এবং দলের জন্য তাদের অনেক অবদান ছিল, আন্দোলনের সংগ্রামে তাদের ভূমিকা ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনার ভূমিকা যত উল্লেখযোগ্য হোক না কেন, আপনি আমি যদি দলের সুনাম নষ্ট হয়, বিএনপি জনপ্রিয়তা নষ্ট হয়, এমন কোন অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়ি, তাহলে দল কি আমাদেরকে সেক্ষেত্রে ক্ষমা করবে? আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসেন, কারণ তিনি গত 16 বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং পুরো দলটাকে ঐক্যবদ্ধ রেখেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।